আমগর দেশের এক শ্রেণীর লোক আছে, এখন নাম দিছে গরম সুন্নি। কি সুন্নি নাম দিছে? এরা যে কি ধরনের জিকির করে আমার কোনো বুঝে আসে না। গত কয়েকদিন আগে ফেসবুকের মাধ্যমে, টিকটকের মাধ্যমে দেখলাম সুন্নি গ্রুপের একটা বক্তা জিকির করতেছে মুর্শিদের নাম নিয়া। মুর্শিদ আমার হুজুর ঈশা, কি মহিমা জানে, গলাতে রশি লাগায়া ধীরে ধীরে টানে। মুর্শিদ আমার হুজুর ঈশা, কি মহিমা জানে, গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে। তোমার না পাইলে মুর্শিদ তার দুয়ারে যাইব, গলার মালা বানাইয়া বুকে ধরে রাখিব। এরপরে কয় হিম হে হিম হে। আমি চিন্তা করলাম হিম হে অর্থ কি? তখন আমার অভিমত দিয়া মনে মনে চিন্তা করছি হিম হে অর্থ আইক্যওয়ালা বাস দে। এটার অর্থ কি? আইক্যওয়ালা বাস দে। জিকিরুলে ফাইজলামি, ফাইজলামি ছাইরা দমিয়া বালা হয়ে যাওগা। এই ফাজিলের লোক আর এক ফাজিল বয়ে রয়েছে, নাম হইল গিয়াসউদ্দিন আর তাহেরি। দূরে কন ঠিক কিনা? ভণ্ডরগড়ের ভণ্ডরা যা শুরু করছে দেশটার মধ্যে, দেশটার গান্দা বানায় লাইছে। তাদের কারণে ইসলাম অন্য জাতিদের কাছে খাটো হচ্ছে। যেই সকল লোকগুলো ইসলাম নিয়ে জিকির নিয়ে ফাইজলামি করে, আমরা তাদেরকে বয়কট করলাম। জোরে কোন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, এই জিকির নিয়ে খামখেয়ালি করা যাবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেইভাবে বলেছেন সেইভাবে জিকির করতে হবে। তোমার আমার তরিকায় জিকির করলে জিকির চলবে না। আমার আপনার মন গড়া মত অভিমত দিয়া জিকির করলে মানুষ জিকির খাবে না। এই জিকির দিয়া কোনো ধরনের ফায়দা হবে না। আমার প্রিয় বন্ধুগণ, এমন বহুত আল্লাহওয়ালাদের ঘটনা বাংলার জমিনে পাওয়া যায়, শোনা যায়। এমনও আল্লাহওয়ালা ছিলেন, তাদের জবানটা 24 ঘন্টা খালি নড়তেই থাকতো, নড়তেই থাকতো। শত চেষ্টা করেও বন্ধ করে রাখা যাইত না। আপনারা অবশ্যই নাম শুনেছেন, বাংলার জমিনে হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহির নাম আপনারা শুনেছেন। হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি যখন এরশাদের সাথে প্রেসিডেন্ট নির্বাচন করেছিলেন, হুজুরের মার্কা ছিল বটগাছ। কি গাছ? আরো জোরে কোন কি গাছ? আপনারা জানেননি? আমি দেখছি না, আমরা শুনছি। এই হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি কত বড় আল্লাহওয়ালা ছিলেন, আল্লাহর প্রেমে কি পরিমাণ পাগল ছিলেন। উনার ছোট্ট একটা ঘটনা শুনলে আপনারা বুঝতে পারবেন। তবে সারা পৃথিবী থেকে স্বীকৃতি প্রাপ্ত নির্ভেজাল একজন আল্লাহওয়ালা ছিলেন হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি। জোরে কোন ঠিক কিনা? হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহির তাজা একটি ঘটনা। উনি একদিন জরুরত সারার জন্য বাথরুমের মধ্যে প্রবেশ করলেন। বাথরুমের ভিতরে গিয়ে বেশিক্ষণ দেরি করে নাই, আবার তাড়াতাড়ি বাথরুম থেকে বের হয়ে আসলেন। বের হয়ে আসার পর খাদেমের সামনে হুজুরের চেহারাটা ভেসে উঠল। খাদেম দেখতে পাইলেন হুজুরের জবান দিয়া তাজা রক্তগুলো টপ টপ করে জমিনের মধ্যে পড়তেছে। খাদেম ডাক দিয়া কয়, হুজুর
বাথরুমে গেলেন, বেশিক্ষণ দেরি করলেন না, তাড়াতাড়ি বের হয়ে আসলেন। তবে আমি জানতে চাই, আপনার জবান দিয়া কেন টপ টপ করে পানি পড়ে? তাজা রক্তগুলো কেন টপ টপ করে পড়ে? হুজুর ডাক দিয়া কই, খাদেম রে, আমার আল্লাহর নাম সব জায়গায় নেওয়া যায়, বাথরুমের মধ্যে তো আমার আল্লাহর নাম নেওয়া যায় না। বাথরুমে যাওয়ার পরেও আমার জিকির চালু হয়ে গেছে, আমি জিহ্বা ধরে রাখতে পারি না। আমার জিহ্বা শুধু আমার মাওলারে ডাকে। আমার জিহ্বাকে থামাইতে গিয়া আমি দুইটা দাঁত দিয়া জিহ্বাটাকে কামড় দিয়া ধরলাম, তারপরেও দেখি জিহ্বার নড়াচড়া বন্ধ হই না। এক পর্যায়ে আমি দাঁত দিয়া কামড় দেওয়ার কারণে আমার জিহ্বাটা কেটে যায়। এই জিহ্বা কেটে যাওয়ার কারণে আমার জবান দিয়া তাজা রক্তগুলো টপ টপ করে পড়ে। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে আল্লাহর বান্দা, মনের কান দিয়া শ্রবণ করেন। এই ঘটনা বলার উদ্দেশ্য হলো, আমি আর আপনি যদি আল্লাহর প্রেমে পাগল হয়ে যাই, আল্লাহর জন্য পাগল হয়ে যাই, সদা সর্বদা দেখবেন আমার আপনার জবান দিয়া শুধু আল্লাহর নাম বের হবে। জোরে জোরে কোন ঠিক কিনা? আমি আর আপনি আল্লাহর পাগল না তো? আমি আর আপনি পাগল হইলাম, কারে কেমনে ঠগাইয়া খামু? জোরে কোন ঠিক কিনা? আমি আর আপনি পাগল হইলাম, কিভাবে মিথ্যা কথা বলে আরেকজন মানুষকে ফাঁসাইয়া দিমু? আমি আর আপনি হইলাম এই ধেনে পাগল। আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহর প্রেমে যদি পাগল হয়ে যান, দেখবেন মরণের সময় আপনার কাছে কেউ কালিমার তালকিন দিতে হবে না। অটোমেটিকলি আপনি আল্লাহ তাআলার জিকির করতেছেন, জবান নড়তেছে। আর যখন দুনিয়ার পাগল হবেন, সবাই আপনার মরণের সময় পাশে বসিয়া ডাক দিয়া বলবে, কালিমা পড়েন। আমরা কালিমা পড়ি, সেই কালিমাটা শুনেন। দেখবেন লোকটা এই দিকে খেয়াল করবে না, কারণ সারা জীবন তার খেয়াল ছিল দুনিয়ার দিকে। মরণের সময় শত চেষ্টা করেও তার খেয়াল পর জগতের দিকে নেওয়া যাবে না। জোরে জোরে কোন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, ও পর্দার অন্তর আড়ালের মা বোনেরা, আমি আমার মা বোনগুলোকে বলবো, আম্মা, আপনারা কত ভাগ্যবান, আপনারা কত দামি। আপনাদের ঘর থেকে মায়ার নবী, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে এসেছেন। আপনাদের মতো মায়ের পেট থেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়েছেন। আপনাদের মতো মায়ের পেট থেকে হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি হয়েছেন। আপনাদের মতো মায়ের পেট থেকে শাহজালাল শাহ পরানিয়া মানি রহমাতুল্লাহি আলাইহির মতো সন্তান হয়েছেন। মা গো, আপনারা যদি দামি হতে চান, তাহলে দেখবেন আপনারা কোরআন হাদিস অনুযায়ী চলবেন। কোরআনের বাহিরে চললে আপনারা দামি হতে পারবেন না। দূরে কোন ঠিক কিনা? পর্দার অন্তর আড়ালে আমার মা বোনগুলোকে বলবো, আম্মা, আপনারা কোরআন অনুযায়ী চলেন, রাসূলের হাদিস অনুযায়ী চলেন। রাস্তাঘাটে বেপরদাই চলাফেরা বন্ধ করেন, বাজারের মধ্যে যাওয়া বন্ধ করেন। স্বামীর কথা শুনেন, শ্বশুর শাশুড়ির কথা শুনেন। দেখবেন আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। আপনি শুধু এই জীবনে সুখ শান্তি করবেন হবে না, মরণের পরেও আরেকটা সুখ শান্তির জায়গা আছে। সে জায়গাটার নাম হলো অন্ধকার কবর। জুড়ে কোন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা,
দুনিয়ার জমিনটা সাজাইতে গিয়া কত কিছু করলাম রে, দুনিয়ার সুখ কামাইতে গিয়া কত কিছু করলাম, হালালকে হালাল মনে করলাম না, হারামকে হারাম মনে করলাম না।